হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটা কুইক স্কিন কেয়ার শেয়ার করব বলে। স্কিন কেয়ার থেকে বড় এটা একটা মাস্ক শেয়ার করব। তো সবার আগে তার জন্য চুলটাকে গুটিয়ে নেব। আমার এই চুল আবার মুখের মধ্যে মাস্কের মধ্যে পড়লে একটু ইরিটেশন হয়, কে জানে, সবারই হয়তো হয়। তো ভালোভাবে চুলটাকে সিকিওর করে নেব। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কোনো মাস্ক ইউজ করার আগে সেটা হচ্ছে ফেস ওয়াশ করে নেওয়া। আমি এই মিল্ক ফেস ওয়াশটা ইউজ করব। এটা উইন্টারের জন্য খুবই ভালো, আমার স্কিনটাকে একদমই ড্রাই করে দেয় না, একটা ময়শ্চারাইজার একটা ভাব থাকে। তো ফেস ওয়াশ করেই অবশ্যই দেখাবো। তারপরে ভালোভাবে ক্লিন করে নেবে ফেসটাকে। তারপরে এই পিলগ্রিমের এইচএ বিএইচএ পিএইচএ আরও অনেক কত কিছু আছে, কে জানে এর ফুল ফর্ম আমি জানি না, আমি এর কি কাজ হয় আমি জানি না, দেখে মনে হলো সবাই ইউজ করছে, আমিও কিনে নিয়েছি। আর আমি অনেক টাইম ধরেই ইউজ করছি, এটা প্রায় 7-8 মাস। তো হ্যাঁ, মুখটা একটু মনে হয় যে একটু ট্যানটা ক্লিয়ার হয়েছে। তো তোমরাও ইউজ করতে পারো, ভালো। একটু জ্বালা জ্বালা করবে মুখটা, যেখানে যেখানে তোমার ট্যান থাকবে। আমি এটা সবসময় হাত দিয়েই অ্যাপ্লাই করি, কারণ এটা মনে হয় যে অ্যাপ্লিকেশন হাত দিয়েই ভালো হয়। অন্যান্য মাস্ক যেমন ব্রাশ আছে, অ্যাপ্লিকেটার আছে, বাট এটা হাত দিয়েই ভালো হবে। না হলে কি মনে হয়, এটা কনসিস্টেন্সি এতটাই রানি না, মনে হবে যে অ্যাপ্লিকেটারেই সব চলে গেল। তো ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবো। আর এটা শীতকাল, না হলে আমি গলাতেও অ্যাপ্লাই করতাম। যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য করবো না, আর যেইটুকুনি বেঁচে থাকবে সেটাই জাস্ট গলায় অ্যাপ্লাই করে নেবো, ব্যাস। তারপরে মি টাইম কাটাবো একটু। আর এটা আমার ফেভারেট লাইট আর কি। আর এরকমই লাইট জ্বালিয়ে গনুর দিকে তাকিয়ে থাকা আমার এখন খুব ফেভারেট টাইম পাস আর কি। ওর সাথেই কথা বলি। যাই হোক, সময়টা হয়ে গেছে, 7 মিনিট ম্যাক্সিমাম রেখেছি। এটার গায়েও লেখা আছে ম্যাক্সিমাম 10 মিনিটস, এর থেকে বেশি কিন্তু রাখা যাবে না। তো তারপরে ধুয়ে নিয়েছি, তোমরা ডিফারেন্সটা কিছুটা হয়তো বুঝতে পারছো, ক্যামেরায় আমি জানি না কতটা ক্যাচ করছে। তারপরে আমি আমার বর্তমান ফেভারেট সিরাম লাগিয়ে নেব, যেটা আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার এটা খুব ভাল লাগে। থ্যাংক ইউ দিদি গিফট করার জন্যে। আর এটা খুব ভালো, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নেব। আমি গলাতে মাস্ক না লাগালেও গলায় সিরাম তো লাগাবো, ওটার জন্য ঠান্ডা লাগবে না। আর বাকিটা আমি আমার অলওয়েজ হাতে লাগিয়ে নিই। তারপরে আমি জয়ের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করব, যেটাও আমার খুব ভালো লেগেছে। খুব লাইট ওয়েট, চিপচিপ করে না, কিছুক্ষণ বাদেই স্কিনের মধ্যে পুরো অবজর্ভ হয়ে যায়, যেটা খুবই ভালো। আমার এই ময়শ্চারাইজারটা তো আমার বর্তমান ফেভারেট হয়ে গেছে। তো যাই হোক, ভালোভাবে যেটাই ইউজ করবে ময়শ্চারাইজার, ভালোভাবে আগে হাতে রাব করে নেবে। তাহলে আমার মনে হয় যে একটু হাতের যে গরম ভাবটা তার সাথে চলে যায়, এটা আমার খুব ভালো লাগে। আর এই এক্সারসাইজটা আমি করি, কিন্তু করে কোনো লাভ হয় না, ডাবল চিনটা তো কমছে না। যাই হোক, আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু শীতকালে অন্তত এইটুকুনি স্টেপটা করো, অন্তত একটা ঠিকঠাক ময়শ্চারাইজার নিজের স্কিনে অ্যাপ্লাই করো, তাহলে স্কিনটা ড্যামেজ হবে না। কোনো ভালো সস্তা দামি এইসবের মধ্যে না গিয়ে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করো, ময়শ্চারাইজারটা ব্যবহার করা উচিত। তো তারপরে একটা লিপ বাম লাগিয়ে নেব। আর এটা সুগার পপের, এটা একটু কালার আসে, যেটা আমার খুব ভাল লাগে। তো আর দেখো স্কিনটা কতটা হাইড্রেটেড লাগছে। আর স্কিনে কিছু দাগও হয়েছে, যেটা তোলার চেষ্টা করছি। যাই হোক, সবাই তোমরা খুব ভালো থেকো, সবাই সাথে থেকো, টাটা, শুধু ভালো থেকো।